মেয়েদের বেস্ট ফ্রেন্ডে যে মেয়েদের সবচেয়ে বড় সর্বনাশটা করে সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। আরমান মল্লিক, পায়েল মল্লিক আর কৃতিকা মল্লিক, এদের ভিডিও আমরা সবাই সচরাচর দেখে থাকি। কি সুন্দর করে আরমান মল্লিক দুই বউকে নিয়ে ভিডিও বানায়, ব্লগ ভিডিও বানায়, তাদের জীবনযাপনের ভিডিওগুলো বানায়, সেগুলো আমরা দেখি আর উপভোগ করি। আর মনে মনে ভাবি যে দুইটা মেয়ে, দুইটা সতীন কি সুন্দর একে অপরের সাথে মিলেমিশে আছে। কিন্তু আরমান মল্লিকের দ্বিতীয় বিয়ের পেছনের গল্পটা কি আমরা কেউ জানি? আসলেই জানি না। একটা মেয়ে কতটা কষ্ট হলে স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে সেটা ঠিক পায়েল মল্লিককে দেখলেই বোঝা যায়। সম্প্রতি বিগ বসে এসেছেন আরমান মল্লিক, পায়েল মল্লিক আর কৃতিকা মল্লিক। সেখানেই তাদের বিয়ের ঘটনাগুলোকে তারা শেয়ার করেছেন, আর যে ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়াতে পুরোই ভাইরাল। এই কথাগুলোকে বলার সময় পায়েল মল্লিকের মুখ দেখলেই বোঝা যায় যে তিনি কতটা কষ্ট পাচ্ছেন কথাগুলো শুনে, কিংবা তার কতটা কষ্ট হচ্ছে। নিজের ভালোবাসার মানুষের ভাগ অন্য কাউকে দেওয়া কি এতটাই সহজ যতটা সহজভাবে আমরা তাদেরকে দেখছি? বিগ বসে এসে কৃতিকা মল্লিক বলেন যে কৃতিকা মল্লিক হচ্ছে পায়েল মল্লিকের বেস্ট ফ্রেন্ড, আর তাদের একটা ট্যুরে যাওয়ার কথা ছিল, সেই ট্যুরে না যাওয়ার কারণে পায়েল মল্লিক বলেন কৃতিকাকে যে এক সপ্তাহের জন্য তার বাসায় এসে থাকতে। আর সেই এক সপ্তাহের মধ্যেই আরমান মল্লিকের সাথে কৃতিকা মল্লিকের প্রেম হয়ে যায় কিংবা সম্পর্ক হয়ে যায়। তারপরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রথমে পায়েল কিছু না জানলেও পরবর্তীতে আরমান মল্লিক আর কৃতিকা মল্লিক কোর্ট ম্যারেজ করতে যায়, আর সেখান থেকে পায়েলকে মেসেজ দেয়, এমনকি ফোন করে বলে যে আমরা বিয়ে করে নিয়েছি। তো সেই কথাগুলো বলার সময় পায়েল রীতিমতো কান্না করে দিয়েছিল, কারণ সত্যি সেই সময়টা যে পার করেছে সেই বলতে পারবে সেই সময়টা কতটা কষ্টের হয়। সেই সময়ে পায়েল মল্লিকের 8 বছরের বাচ্চা ছিল, আর তখন সে যেহেতু মা বাবার সাথে সব সম্পর্ক শেষ করে বিয়ে করেছিল আরমানের সাথে, তো তার মা বাবার কাছেও যাওয়ার কোনো চান্স ছিল না। এমনকি আরমানেরও যেহেতু ফ্যামিলি কোনো মেম্বার নেই, তাই পায়েলের সেই মুহূর্তে আরমানকে ছাড়া আর কোথাও যাওয়ার কোনো চিন্তাভাবনাই ছিল না, যার জন্য সে কৃতিকাকে মেনে নিয়ে একসাথে সবাই মিলে সংসার করার সিদ্ধান্ত নেয়। যে ঠকায় তারা আসলে সত্যি অনেক বেশি ভালো থাকে, কিন্তু যে ঠকে তার মনের অবস্থাটা কেউ বুঝতে পারে না। তো আরমান আর কৃতিকা এক সপ্তাহের মধ্যেই একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছিল, যেটা ছিল পায়েলকে ঠকানো। কারণ পায়েল স্বামীকে এমনকি বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাস করে বাসায় জায়গা দিয়েছিল, আর তারা পায়েলের বিশ্বাসের অমর্যাদা করেছে। ঠিক একইভাবে বাংলাদেশেও নাজিম বিয়ে করেছে মিমের বেস্ট ফ্রেন্ড তানিশাকে। তো এর মাধ্যমে বোঝা যায় মেয়েদেরকে তার বেস্ট ফ্রেন্ডের থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এমনকি সাবধান হতে হবে, কারণ মেয়েদের জন্য মেয়েরাই শত্রু হয়ে দাঁড়ায় পরবর্তীতে। বিগ বসের এই এপিসোডে পায়েলের মুখটা দেখে আমার সত্যি অনেক বেশি খারাপ লাগছিল, কারণ পায়েলকে সবসময় আমি অনেক হাসি খুশি দেখেছি, কিন্তু এখানে সে কান্না করছিল, কারণ স্বামীর ভাগটা সবাই আসলে এত সহজে দিতে পারে না। তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।